হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর্জিওমেটিক্স। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা তোমরা হয়তো থাম্বনেল দেখেও বুঝতে পেরেছো এবং তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিল। সেই কমেন্টেরই উত্তরে আজ আমি এই ভিডিওটা বানাতে চলেছি। তো সেটা হচ্ছে কি, তোমার ওয়েস্ট বেঙ্গল এক্সাইজে যদি তুমি কনস্টেবল হিসেবে যুক্ত হও, হ্যাঁ, আমি এজ এ এক্সাইজ কনস্টেবল আফটার 25 ইয়ার্স বা আফটার 35 ইয়ার্স, মানে 35 বছর বা 25 বছর পরে আমি কি ডাব্লিউবিসিএস এর সমতুল্য অফিসার হতে পারবো কি পারবো না, বা হায়েস্ট প্রমোশন কত দূর, সেই নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। অবশ্যই ভিডিওর সাথে থাকো, কেউ স্কিপ করবে না ভিডিওটা, তাহলে কিন্তু বুঝতে পারবে না। তাহলে প্রথমেই তোমাদেরকে বলে রাখি যে টোটাল ওয়েস্ট বেঙ্গলে 8টা ডিভিশন রয়েছে, ঠিক আছে? তো 8টা ডিভিশনের মধ্যে তার মধ্যে একটা মালদা, মানে একটা উদাহরণ দিচ্ছি, মালদা এক্সাইজ ডিভিশন। মালদা এক্সাইজ ডিভিশনের আন্ডারে 3টে ডিস্ট্রিক্ট, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর আর মালদা। এরকম টোটাল মোট জেলাকে মিলিয়ে টোটাল 8টা ডিভিশন আছে। এবার এই 8টা ডিভিশনের যে হেড তাকে বলা হয় ডেপুটি কমিশনার অফ এক্সাইজ। হ্যাঁ, ওগুলো পড়ে আসছি। আমি আগে ডিভিশন বা ডিস্ট্রিক্টগুলোকে তোমাকে ভেঙে ভেঙে বোঝাচ্ছি, তাহলে তুমি বুঝতে পারবে যে প্রমোশনটা কীভাবে হয়। তো 8টা ডিভিশন, এবার আসছে 8টা ডিভিশনকে আবার 33টা ডিস্ট্রিক্টের মাধ্যমে ভাগ করেছে, ঠিক আছে? তো ডিস্ট্রিক্ট আছে তোমার আমাদের পশ্চিমবঙ্গে এখন বর্তমানে যে ডিস্ট্রিক্ট, তার ডিস্ট্রিক্ট দেখো, পশ্চিমবঙ্গের যে ডিস্ট্রিক্ট তার তুলনায় এক্সাইজ ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু রাত দিনের পার্থক্য আছে। তো ঠিক আছে, এক্সাইজের নির্দিষ্ট জিনিস, মানে নির্দিষ্ট এলাকা অনুযায়ী তার একটা ডিস্ট্রিক্ট আছে। তো টোটাল আছে তোমার 33টা ডিস্ট্রিক্ট, এবং ডিস্ট্রিক্টের যে হেড তাকে বলা হয় এসি। যেরকম পুলিশের ডিস্ট্রিক্টের যে হেড তাকে বলা হয় এসপি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, ঠিক সেরকম আমাদের ডিস্ট্রিক্টের মানে এক্সাইজের যে ডিস্ট্রিক্টের হেড, মানে তাকে বলা হয় এসই, মানে সুপারিনটেন্ডেন্ট অফ এক্সাইজ, ঠিক আছে? এটা কিন্তু মোটামুটিভাবে বলা যায় আইপিএস, মানে এসপি তো মোটামুটি আইপিএস থেকেই হয়, তো এটাও ঠিক মোটামুটিভাবে, এটা আলাদা করে রিক্রুটমেন্ট হয় না, এটা কিন্তু প্রমোশন নিয়েই কিন্তু হয়, ঠিক আছে? তো সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের বদলে সুপারিনটেন্ডেন্ট অফ এক্সাইজ। তারপরে 33টা ডিস্ট্রিক্টের আন্ডারে আছে তোমার 87টা রেঞ্জ, মানে 87টা রেঞ্জ আছে। আর রেঞ্জের যে হেড থাকে তাকে বলা হয় ডিসি, ডেপুটি এক্সাইজ কালেক্টর, যেটা তোমার ডাব্লিউবিসিএসের এ গ্রুপ। এ গ্রুপে তোমার যে ফার্স্ট চয়েসটা সাধারণত দেই, যারা ডব্লিউবিসিএস ক্র্যাক করে থাকে, ফার্স্ট চয়েস দেই তোমার এক্সিকিউটিভ, মানে যেটা বিডিও হয়, আর সেকেন্ড চয়েস তোমার ডিইসি, ডেপুটি এক্সাইজ কালেক্টর, যেটা রেভিনিউয়ের আন্ডারে পড়ে। সেটা আমাদের এক্সাইজের তোমার রেঞ্জের আন্ডারে, রেঞ্জের হেড বলা হয়, তাকে বলা হয় ডিইসি, ডেপুটি এক্সাইজ কালেক্টর। ঠিক একটা ছোট্ট দেখে উদাহরণ দিয়ে তোমাদেরকে বলে বোঝানোর চেষ্টা করি। আমার পোস্টিং মালদা এক্সাইজ ডিভিশন। মালদা এক্সাইজ ডিভিশনের আন্ডারে 3টা ডিস্ট্রিক্ট, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর আর মালদা। আমরা পড়েছি উত্তর দিনাজপুরের আন্ডারে। এবার উত্তর দিনাজপুরের আন্ডারে 2টো রেঞ্জ আছে, একটা হচ্ছে সদর রেঞ্জ, মানে সদর যেটা রায়গঞ্জের রায়গঞ্জ, আরেকটা হচ্ছে তোমার ইসলামপুর রেঞ্জ। তাহলে সদরের যে রেঞ্জ আছে উনি ওখানে একজন ডিএসি আছেন, আর ইসলামপুরের যে রেঞ্জ আছে ওখানে একজন ডিএসি আছেন। তো আমরা পড়ছি সদর রেঞ্জের আন্ডারে, ঠিক আছে? তো এবার রেঞ্জ হলো 87টা রেঞ্জ, আমি একটু আগেই বললাম যে 2টো রেঞ্জ। রেঞ্জের আন্ডারে আছে তোমার সার্কেল, রেঞ্জের আন্ডারে আছে তোমার সার্কেল 215টা সার্কেল, ঠিক আছে? তো রেঞ্জের আন্ডারে পড়লো হচ্ছে তোমার সার্কেল। এবার সার্কেলের মধ্যে যে সমস্ত বড় বড় স্টেশন, মানে যে সমস্ত বড় বড় সার্কেল, সেই সমস্ত হয়ে যায় ডালখোলা, না সে সমস্ত এক্সাইজ স্টেশন হয়ে যায়। যেরকম ঠিক আমাদের আমি যেখানে পোস্টেড সেটা হচ্ছে ডালখোলা এক্সাইজ স্টেশন, আগে ছিল সেটা ডালখোলা সার্কেল, কিন্তু এখন হয়ে গেছে ডালখোলা এক্সাইজ স্টেশন। এখানে ক্রাইম বেশি, এটা বেশি ওটা বেশি, যাই জন্য এখানে কিন্তু এটা এক্সাইজ স্টেশন হয়ে গেছে। কিন্তু সার্কেলের যে হেড, তো কটা বললাম, 215টা সার্কেল, সার্কেলের যে হেড তাকে বলা হয় কিন্তু অফিসার ইনচার্জ, যেটা এই জায়গাটাতে 2টো স্টার থাকবে, ওকে? একটা রিবন থাকবে আর 2টো স্টার থাকবে, সেটা হচ্ছে তোমার ওসি, অফিসার ইনচার্জ। তোমাদেরকে হয়তো টপিকটা হয়তো আলাদা চলে যাচ্ছে, তোমরা হয়তো বুঝতে পারছো না যে আমি কোশ্চেনটা কী ছিল, টপিকটা কী ছিল, আমি কোন টপিক আলোচনা করছি। এবার আমরা মেন টপিকে ঢুকে পড়ব। এবার রেঞ্জের আন্ডারে, রেঞ্জ বলছি, সার্কেলের হেড কাকে বলা হয়, অফিসার ইনচার্জকে। এবার আমরা ঢুকেছি এজ এ এক্সাইজ কনস্টেবল। এবার এজ এ এক্সাইজ কনস্টেবল মোটামুটি 5 বছর, আফটার 5 বছর চাকরি করার পরে একটা প্রমোশনের উইলিং আছে, এবং উইলিংনেস দেওয়ার পরে তুমি
এখানে একটা স্টার লাগাতে পারবে। ঠিক আছে, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। তারপরে আফটার 5 বছর চাকরি করার পরে তুমি এটা একটা স্টার লাগালে, তখন তুমি হয়ে গেলে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। দেন তুমি হচ্ছে তারপরে 3 বছর পরে আবার একটা উইলিংনেস আছে, সেটা তুমি যদি উইলিংনেসটা দাও এবং তোমার যদি ইচ্ছা হয় প্রমোশন নেবার, তাহলে তুমি 3 বছরের মাথায় তুমি তখন কী করলে, 2টা স্টার লাগালে, মানে এজ এ এক্সাইজ সাব ইন্সপেক্টর। সাব ইন্সপেক্টর থেকে কিছু দিনের 2-3 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে তারপরে হয়ে যাচ্ছে তুমি ওসি, যেটা একটু আগে বললাম যে এই সার্কেল স্টেশনের হেড বা সার্কেল স্টেশন বা সার্কেল, এই স্টেশন বা সার্কেল এর হেড। কিন্তু দেখো আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, যে সেটা হচ্ছে সার্কেল, এবং সার্কেলের থেকে যেটা বড় আকার নেয় সেটা হচ্ছে স্টেশন, ডালখোলা এক্সাইজ স্টেশন। এখানে কিন্তু সাব ইন্সপেক্টর এবং ওর উপরে থাকে আইসি, ইন্সপেক্টর অফ এক্সাইজ, যেটা হচ্ছে স্টেশন বলে, তো তাই তার উপরে মানে এসআইয়ের উপরে আরেকজনকে দেওয়া হয়েছে। ঠিক আছে, নতুবা এমনি যে সমস্ত সার্কেলই হোক না কেন, তার রেঞ্জে অফিসার মানে তার যে হেড থাকে তিনি কিন্তু অফিসার ইনচার্জই হয়। তাহলে তুমি বুঝতে পারছো যে এজ এ এক্সাইজ কনস্টেবলে 5 বছর চাকরি করার পরে তুমি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হবে, তারপর 3 বছর চাকরি করার পরে তুমি সাব ইন্সপেক্টর হবে, সাব ইন্সপেক্টরে 1-2 বছর এক্সপিরিয়েন্স নেওয়ার পরে তুমি অফিসার ইনচার্জ হবে, অফিসার ইনচার্জ হওয়ার পরে মোটামুটি 12 বছর পর ডিএসি হবে। এই যে একটু আগে বললাম আমাদের যে দুটো রেঞ্জ, একটা হচ্ছে সদর রেঞ্জ আর একটা হচ্ছে তোমার ইসলামপুর রেঞ্জ, এই রেঞ্জের যখন পুরো রেঞ্জের তুমি হেড হয়ে যাবা, তখন হচ্ছে তোমার ডিইসি। এবার ডিইসির পরে হবে এসি, এসি মানে পুরো ডিস্ট্রিক্টের হেড, মানে সদর আর ইসলামপুর এই দুটোর হেড হচ্ছে এসি, মানে উত্তর দিনাজপুরের যে এসি আছেন। তাহলে এই হচ্ছে তোমার প্রমোশন। এবার এসির পরে তারপরে তুমি হয়ে যাবে জয়েন্ট কমিশনার আছে, তারপর ডেপুটি এক্সাইজ কমিশনার আছে, এইভাবে আস্তে আস্তে র্যাঙ্ক বাড়তে থাকবে। ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে।